একদিকে শাসকের অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার, অপরদিকে বিরোধীদের চিৎকার দুর্নীতি নিয়ে। তাহলে ফলাফল 6 ছক্কা। আমি কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আইনজীবী আলী আফজালের সঙ্গে। দাদা, উপনির্বাচনের ফলাফল 6 ছক্কা। উপনির্বাচন সবসময় শাসক দলের পক্ষে যায়। একমাত্র উপনির্বাচন জিতেছিল সাগরদিঘিতে বাইরন বিশ্বাস, ওটা মিরাক্কেল। কিন্তু পরবর্তীকালে বাইরন বিশ্বাসকেও কাতলা মাছের মতো লাফ মারতে হয়েছিল, কারণ সেখানকার উন্নয়ন স্থগিত করে দিয়েছিল। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু বদল এসেছে। এখন উনি দেখে নিয়েছেন যে আমার বদলটা এখন স্টাবলিশড হয়ে গেছে, অর্থাৎ কাঁচা বাড়ি থেকে ঢালাই করা বাড়ি হয়ে গেছে, সুতরাং এটা ভাঙতে পারবে না। এবং সেই জায়গাতে সে আজকে বদলা নিচ্ছে। যেখানে বিরোধী পক্ষ যদি কেউ ভোট দেয়, সঙ্গে সঙ্গে সেখানে তার বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। আপনারা উপনির্বাচনকে দেখুন, কত লোক বাড়ি ছাড়া হয়েছে। আপনারা উপনির্বাচনকে দেখুন, কত লোকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা কত মানুষের হত্যা করা হয়েছে। আজকে উপনির্বাচন আমাদের বাংলার বুকে হলে মানুষ খুন হয়, পঞ্চায়েত নির্বাচনে মানুষ খুন হয়, বিধানসভা নির্বাচনে মানুষ খুন হয়, লোকসভা নির্বাচনে মানুষ খুন হয়, পঞ্চায়েত নির্বাচনে মানুষ খুন হয়। হারিস পাশের রাজ্যেও তো ভোট হয়েছে, তাদেরও তো রেজাল্ট হচ্ছে, একটা মানুষ খুন হচ্ছে। কিন্তু এখানে মানুষ খুন হবে, বোম পড়বে, মুড়ি মুরকির মতো বোম পড়বে। কেন? উন্নয়ন যদি এতই থাকবে, যুবরাজের যদি এতই ক্ষমতা, মমতা বুবুর যদি এতই ক্ষমতা, তাহলে তোমার হারমাত বাহিনী, তোমার ভোট লুটেরা কেন বাড়ি বাড়ি গিয়ে বাইক বাহিনী গিয়ে বলছে ভোট দিতে যাবে না? আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া পোস্ট এই মুহূর্তে সরাসরি হুঁশিয়ারি বিরোধীদের। উনি বলছেন উনি জমিদার নয়, মানুষের পাহারাদার। সত্যি তৃণমূল মানুষের পাহারাদার? যদি জমিদার না হবে তাহলে ঘুটে কৌনির বেটারা সব মক্কা দেখেছে কেন? যদি জমিদার না হবে, শাহজাহান যে নাকি বামফ্রন্টের আমলে টিকিট 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 করে বেড়াতো, টেকারের একটা কন্ট্রাক্টর, সে আজকে বিশাল রাজপ্রাসাদ কী করে বানালো? আবার সেখানে সেই রাজপ্রাসাদে ওর পার্টি অফিসে বলতো চিকন চাকুন ডাগুড্ডু গুচায়। আহা, তৃণমূলের কি ভাষা! আজকে যদি জমিদার না হবে তাহলে কালীঘাটে ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা ওই অভিষেক ব্যানার্জির বিশাল বিল্ডিং, যে বিল্ডিংয়ে উঠতে গেলে লিফট দরকার, যে বিল্ডিংয়ে ঝাড়বাতি জ্বলে, যে বিল্ডিংয়ে মোজাক করা পাথর কোথা থেকে এলো? উনি তো বলে ঘর ভাড়া দিয়ে খায়। তাহলে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, কোটি কোটি টাকা সিজ করা হলো কেন? বলছি বাংলাকে যে অপপ্রচার আপনারা করেছেন, ভাবমূর্তি নষ্ট করার যে চক্রান্ত আপনারা করেছেন, অর্থাৎ বিরোধীদের চক্রান্ত, সেটা এবার নষ্ট হয়েছে। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিলেন আপনাদের। ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা জালি, যে নাকি অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, নট করো অভিষেক ব্যানার্জি। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, যখন মমতা ব্যানার্জি 21শে জুলাই করেছিল, 9 জন হত্যা হয়েছিল, এ অভিষেক ব্যানার্জি ছিল? নো। যখন মমতা ব্যানার্জি লেট মি ফিনিশ সিঙ্গুর আন্দোলন করেছিল, তখন অভিষেক ব্যানার্জি ছিল? নো। যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল, অভিষেক ব্যানার্জি ছিল? নো। যখন লালবাজারে পুলিশ চুলের মুঠি ধরে বামফ্রন্টের পুলিশ ওকে লকআপে পুরেছিল, তখন অভিষেক ব্যানার্জি ছিল? নো। তাহলে অভিষেক ব্যানার্জি এলো কবে? যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো, ডায়মন্ড হারবারের সোমেন মিত্র এমপি ছিল, সে যখন ছেড়ে দিল, ওই জায়গাতে উনি নাকি MBA করতে গেছিল দিল্লিতে। আজও পর্যন্ত MBA ডিগ্রিটা দেখাতে পারেনি, আজও পর্যন্ত MBA ডিগ্রি দেখাতে পারেনি। ওখান থেকে প্যারাশুটে করে নেমে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে গেল, পিসিমণির দয়ায় জিতে গেল। আর জিতে দেখছেই তো বিশাল মধুর হাঁড়ি, মধু চাটতে লাগলো, মধু চাটতে 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 সারা বাংলায় যত চোর দেখছেন, এর মাথা হচ্ছে ও, কারণ সবাইকে মধু চাটিয়েছে। আজকে চোরের মায়ের বড় গলা, তাই না?